সবাইকে শুভ নমস্কার। আপনারা জানেন যে আপার প্রাইমারি নোটিফিকেশান খুব শীঘ্রই আসতে চলেছে। নোটিফিকেশান হওয়ার পর কিন্তু বেশি সময় পাওয়া যাবে না, সেই জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে আপার প্রাইমারি সিলেবাস পুঙ্খানুপুঙ্খ পড়াশোনা করার জন্য। তা আমরা মোটামুটি ঠিক করেছি যে আপার প্রাইমারির পুরো সিলেবাসগুলো ধরে ধরে আলোচনা করব তোমাদের ক্লাসে এবং ইউটিউবেও। আমাদের যে আপার প্রাইমারি সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে 6 থেকে 8-এর। 6 থেকে 8 ক্লাসের জন্য যে পড়ার জন্য যে যে ন্যূনতম সিলেবাসের কভার করা দরকার সেগুলো এখানে ভরা আছে। তা আমাদের আপার প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য যারা প্রস্তুতি নিতে চলেছ তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। প্রচুর ইনফরমেটিভ ভিডিও আমরা দেব। প্রথমত আলোচনা করি যে এই আপার প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য কি ক্রাইটেরিয়া চাই। প্রথমত হচ্ছে গ্র্যাজুয়েশনে 50% আর বিএড অথবা ডিএলএড থাকতে হবে, তাহলেই আপার প্রাইমারি স্কেলের চাকরি করতে পারবে। আপার প্রাইমারি পরীক্ষার জন্য ডিটেলস নোটিফিকেশান সম্ভবত পুজোর পরেই নভেম্বরের দিকে দিয়ে দেবে। হাতে মোটামুটি 3-4 মাস সময় পাবে, তার বেশি কিন্তু সময় পাবে না। যাই হোক, আমি শফিকুল আলম, আমি বিএড কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সেই জন্য আমার এই জায়গাগুলো খুব ভালো দক্ষতা রয়েছে বলে আমি এই জায়গাটা তোমাদেরকে আমি আলোচনা করছি। প্রথমত হচ্ছে তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি এটা আছে তোমাদের বিএডে কোর্স 111, চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপে রয়েছে। তারপর হচ্ছে ডিএলএডেও চাইল্ড স্টাডিজের যে সাবজেক্টটা রয়েছে, প্রথম বছরের যে প্রথম পেপারটা রয়েছে সেখানেও দেওয়া আছে। তা আমাদের অতগুলো বেশি কিছু পড়তে হবে না, যেগুলো পড়তে হবে সেগুলো আমরা এখানে আলোচনা করে দেখে নিই। প্রথমত হচ্ছে আমাদের 150 নম্বরের পরীক্ষা। সেই 150 নম্বরের পরীক্ষার জন্য আমাদেরকে কী করতে হবে, স্টেপ বাই স্টেপ সিলেবাসগুলো ফলো করতে হবে। আমাদের টোটাল কটা পড়তে হবে আমি একবার দেখিয়ে দিই। এই হচ্ছে তোমাদের কোশ্চেন পেপার। কোশ্চেন পেপারে প্রথম বুকলেটের প্রথম পেজটা। তো এখানে দেখো যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির ওপরে 30খানা কোশ্চেন রয়েছে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নাম্বার করে রয়েছে, সেই জন্য তোমরা 30 নাম্বার পাবে। এখানে কোশ্চেন বুকলেট নাম্বার 1 থেকে 30 দিয়েছে সেটা। তা এখানে হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের জন্য নির্ধারিত হচ্ছে 30। তারপরে এখানে অনেকগুলো দেখো ল্যাঙ্গুয়েজের জন্য অনেকগুলো দেওয়া আছে, বাংলা, ইংরাজি, হিন্দি, নেপালি, ওড়িয়া, সাঁওতালি, তেলেগু, উর্দু, ওটা ওয়েস্ট বেঙ্গলের জন্য দেওয়া আছে। এখানে লেখা আছে যে কোনো দুটি চয়ন করুন, প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা। প্রথম ভাষা হিসাবে তোমরা বাংলা চয়েস করবে, দ্বিতীয় ভাষা হিসাবে তোমরা ইংরেজি চয়েস করবে, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে 30, 30, 30, 90 হয়ে গেল। এবার তারপরে পার্টে আসছি। দুরকম এখানে ডিভিশন রয়েছে। একটা হচ্ছে সায়েন্স এবং ম্যাথামেটিক্সের জন্য যারা আছে তারা এই পার্টটাকে তারা ফলো করবে। সেখানে তাদের মোটামুটি 60 নাম্বার রয়েছে, 60 কোশ্চেন রয়েছে। তারপর যে সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রেও 60 কোশ্চেন রয়েছে। এটা অথবা এটা দুটোই করতে হবে না তোমাদেরকে। যাদের জিওগ্রাফি, হিস্ট্রি, এডুকেশান, ইকোনমিক্স, পল সায়েন্স যারা আছে তারা সব সোশ্যাল স্টাডিজের আন্ডারে পড়ছে, তারা সোশ্যাল স্টাডিজের পোর্শনটা পড়বে। আর যারা সায়েন্সের, লাইফ সায়েন্স হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, তারা ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সের গ্রুপটা পড়বে। তাহলে এখানে 90 নাম্বার হচ্ছিল, আর এখানে হচ্ছে 60 নাম্বার, টোটাল হচ্ছে 150 নাম্বার। যেটা 2015 টেট হয়েছিল সেখানে তোমাদেরকে সময় দিয়েছিল 90 নম্বর। এখানে দেখো উল্লেখ করা আছে 90 নম্বর দেওয়া আছে। খুব তাড়াতাড়ি করতে হয়েছিল, কিন্তু এখন দেখবে সেটা 2.5 ঘন্টা দেবে। তখন এটা এনসিটির নিয়ম অনুযায়ী 2.5 ঘন্টা দিতে হয়, সেটা দেবে, তোমরা পাবে। এবার আসছি যে সিলেবাসগুলোতে কি কি রয়েছে। প্রথমত হচ্ছে তোমাদের
চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির ওপরে 30টা কোশ্চেন রয়েছে, এগুলো পড়তে হবে। তারপরে ল্যাঙ্গুয়েজ 1, ধরো বাংলা, সেখানে 30টা কোশ্চেন। এখানে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, পেডাগোগি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট রয়েছে। তারপর হচ্ছে ইংলিশের ক্ষেত্রেও ল্যাঙ্গুয়েজ 2, ধরো ল্যাঙ্গুয়েজ 2-এ ইংলিশ তোমরা যারা কভার করবে তাদের জন্য হচ্ছে 30 নম্বরের কোশ্চেন, 30টা কোশ্চেন থাকবে। এবার যারা সায়েন্স গ্রুপের আছো, সায়েন্স গ্রুপে হচ্ছে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, সেই জন্য বলছে ম্যাথামেটিক্সের জন্য তোমাদের কিছু কোশ্চেন থাকবে। ম্যাথামেটিক্সের জন্য তোমাদের 30 নম্বর কোশ্চেন থাকবে, এবং সায়েন্সের জন্য তোমাদের বাকি কোশ্চেনগুলোও রয়েছে। ওই সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্সের জন্য টোটাল কোশ্চেন 60 নম্বরের থাকবে, সেখানে কিছু পেডাগোজিক্যাল অ্যানালাইসিসগুলো থাকবে। তারপরে হচ্ছে সোশ্যাল সায়েন্স, মানে জানো তোমরা বাংলা, এই ইতিহাস, ভূগোল এবং সিভিক্স, এই 3টে সাবজেক্টকে নিয়ে তোমাদের সোশ্যাল সায়েন্সের সিলেবাসগুলো তৈরি করেছে। হিস্ট্রির এই চ্যাপ্টারগুলো পড়তে হবে। এখান থেকে টোটাল হিস্ট্রি, জিওগ্রাফি এবং সিভিক্সের মধ্যে থেকে 60 কোশ্চেন আসবে, খুব সহজ সহজ কোশ্চেন। জিওগ্রাফির মধ্যে এগুলো পড়বে, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফের মধ্যে এগুলো পড়বে, অ্যান্ড পেডাগোজিক্যাল ইস্যুস নিয়ে এখানে 20টা কোশ্চেন থাকবে। তো এটা হচ্ছে তোমাদের টোটাল আপার প্রাইমারি সিলেবাস, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, অসুবিধা নেই। তোমরা এই আপার প্রাইমারি সিলেবাসের জন্য কি বই ফলো করবে? বই ফলো করতে পারো শিক্ষা মনোবিদ্যা, এখানে ডিটেলস পুরোটাই না, মোটামুটি 80% দেওয়া আছে, এখানে ইনক্লুসিভ এডুকেশনটা নেই। তারপরে হচ্ছে সোশ্যাল স্টাডিজ আপার প্রাইমারি টেটের, তোমাদের রিতা পাবলিকেশন, আমি বলবো রিতা অথবা আহেলি পাবলিকেশনটাই তোমরা ফলো করবে, যে কোনো বই খুব ভালো থাকে। তারপরে এটা তপতির, তারপরে এটা হচ্ছে আহেলি পাবলিকেশনের ওপরে টেট স্ক্যানার, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির ওপরে স্পেশালি তৈরি করেছে, খুব ভালো বই এটা। তারপরে রিতা পাবলিকেশনের ওপরে শিশু মনস্তত্ত্ব এবং শিক্ষা বিজ্ঞান, এখানে এমসিকিউ সম্পর্ক সহ সব কিছু আলোচনা করেছে। এই বইগুলো তোমরা দেখবে সিডিপির জন্য। সিডিপির জন্য বিস্তারিত তোমাদের বাংলা ভার্সন এখানে করা আছে, তোমরা একটু চাইলে দেখে নিতে পারো কি পড়তে হবে। আমি পরে ডিটেলস ভিডিও আবার দেব, আজকে জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস বলে। শিশু বিকাশ এবং শিখন প্রণালীর ওপরে প্রথমত হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্টের মধ্যে এই যে বিকাশের ধারণা, বিকাশের নীতি, বংশগতি, পরিবেশ, পিতামাতা, এইসব যেগুলো আছে, সোশ্যালাইজেশন প্রসেস। তারপরে হচ্ছে বিকাশের যে থিওরিগুলো রয়েছে, পিয়াজে, কোহলবার্গ, ভাইগোটস্কি, এগুলো তোমরা সবগুলোই নামগুলো শুনেছো, কেউ না শোনা নয়, কারণ বিএড এবং ডিএলএড করে এসছো। তারপর হচ্ছে চাইল্ড সেন্টারেড এডুকেশন, প্রোগ্রেসিভ এডুকেশনের উপরে বুদ্ধি সম্পর্কে পড়তে হবে, ভাষা এবং চিন্তন সম্পর্কে পড়তে হবে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স সম্পর্কে আলোচনা করতে হবে, মূল্যায়নের যেসব ভাগগুলো আছে, কীভাবে মূল্যায়ন করবো সেগুলো। তারপর এখানে দেখো ইনক্লুসিভ এডুকেশনটা একটা বিরাট বড় পার্ট। সেই ইনক্লুসিভ এডুকেশন বলতে কী বোঝায়, আমি যেমন এখানে কিছু আলোচনা করেছি। ইনক্লুসিভ এডুকেশনের কিছু ডেফিনেশন, টাইপস, কীভাবে এসছে, সেগুলো সব দেওয়া আছে। এটা কিছুই না, সেটা হচ্ছে প্রতিবন্ধী শিক্ষার্থীকে মানে একই ছাদের তলায় আনার জন্য একটা শিক্ষা ব্যবস্থা, যেটা বলছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। একই ছাদের তলায় সমস্ত ধরনের শিক্ষার্থীরা থাকবে। সেটা কেমনভাবে কী থাকবে না থাকবে এগুলো সব আমি আলোচনা করেছি, সেগুলো আমি ডিটেলস পরে পাই টু পাই আলোচনা করব। আচ্ছা, তারপরে হচ্ছে লার্নিং অ্যান্ড পেডাগোগির ওপরে শিখন এবং শিক্ষণ বিজ্ঞান, সেগুলোর মধ্যে যেগুলো ধরো কিভাবে শিশুরা চিন্তা করে, কিভাবে তারা ব্যর্থ হয়, তাদের শিক্ষাদানের পদ্ধতি, শিশুরা কিভাবে সামাজিকীকরণ করবে, এইসব সম্পর্কে আলোচনা করা হচ্ছে। মোটিভেশন, লার্নিং, ইমোশন সবগুলোই টুকরো টুকরো করে রয়েছে। এগুলো একটার সঙ্গে একটা মিক্স আপ আছে, তুমি কোনোদিন ধরে নিতে পারবে না যে এই সি কোয়েশ্চেন, মানে সি পার্টের কোয়েশ্চেনগুলো একবার আলাদা করে দেবে, এরকম না, সব মিক্সার করে থাকবে, বুঝতে পারবে না। হ্যাঁ, তো এগুলো তোমরা দেখবে। আর তোমাদের কোয়েশ্চেন সেটটা আমি একটু দেখাই। এই যে তোমাদের
150 নম্বরের যে কোয়েশ্চেনটা হয় বিগত বছরে যেটা হয়েছিল, সেখানে তোমাদের সবই এরকমই থাকবে। ধরো 90 মিনিটসের জায়গায় একবারে 2.5 ঘন্টা সময় থাকবে, যেটা 150 মিনিট। দেখো, প্রথমত হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির ওপরে এরকম কোয়েশ্চেন থাকে। শিক্ষার্থীদের আগ্রহ বজায় রাখা কিভাবে সম্ভব? শিক্ষার্থীদের পেশনা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কী? শিক্ষার্থীদের প্রক্ষোভ সংক্রান্ত জ্ঞান শিক্ষকদের প্রয়োজন, তার একটি কারণ শিক্ষক শিক্ষার্থীদের কী? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয় কোন আইনটি? এগুলো খুঁজতে হবে, এগুলো আমরা ডিটেলস যখন পড়বো তখন সব আমরা বুঝতে পারবো। সার্বিক মূল্যায়নের অর্থ কী? শিক্ষার্থীদের জানার কার্যকর উপায় হলো কি? একজন ছাত্রকে অপর একজন সহপাঠী বারবার বিরক্ত করলে কি করবেন? শিক্ষক কিভাবে প্রতিভাসম্পন্ন শিক্ষার্থীদের বা ছাত্রছাত্রীদের চিহ্নিত করবেন? এরকম করে অনেকগুলো কোয়েশ্চেন রয়েছে। শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ কি? আধুনিক শিক্ষা ব্যবস্থা কোন ধরনের? নিশ্চয়ই শিশুকেন্দ্রিক হবে। এগুলো যতগুলো কোয়েশ্চেন আসবে সব শিশুকেন্দ্রিক কোয়েশ্চেনগুলো আসবে। তবে ধারণা বলতে কি বোঝায়? বিচার, ছবি, কল্পনা, নির্দিষ্ট জ্ঞান। ঠিক আছে, এগুলো সব আমরা আলোচনাতে আসবো পরে। ধারণার গঠন কিসের উপর নির্ভরশীল? শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক শিক্ষণের ফলে কি হয়? এরকম করে অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া আছে। ভাইকোটস্কি, ভাইকোটস্কির মতে কি? অনেকগুলোই কোয়েশ্চেন হয়, তার মধ্যে এখানে মাত্র 30টা দেওয়া আছে। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কে? ডিউই, ফ্রাইবেল, মন্তেশ্বরী, রুশো। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কে বলতে পারো, তোমরা কমেন্টে বলতে পারো। তারপর হচ্ছে বুদ্ধির উপাদান বিশ্লেষণ প্রথম কে করেন? সাহিত্য পাঠ শিশুর পক্ষে প্রয়োজনীয়, কারণ শিশুর কি? ঠিক আছে, এই টোটাল 30টা হচ্ছে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির উপরে। তারপরে বাংলা, এরকম কোয়েশ্চেন আসে। শেষ। এবার ইংলিশ, একটা আনসিন দিয়েছে, কবিতা দিয়েছে, সেখান থেকে কোয়েশ্চেনগুলো করেছে। তারপর হচ্ছে পেডাগোগিক কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। এবার ধরো হিন্দিগুলো দেওয়া আছে, হিন্দিগুলো আমাদের প্রয়োজন নেই, যেগুলো আমাদের প্রয়োজন সেখানে আবার চলে যায় গোটাটাই। সেটা হচ্ছে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সের জন্য এই পার্টটা। কী ধরনের কোয়েশ্চেন হয় দেখে নাও। তারপর হচ্ছে সোশ্যাল স্টাডিজের জন্য 60খানা কোয়েশ্চেন রয়েছে। কীরকম? বায়ু দূষণের কারণ, খুব সহজ কোয়েশ্চেন বলেছিল। কী জন্য জলদাপাড়া বিখ্যাত? 600 মিটার উচ্চ ভূমিরূপকে কি বলা হয়? ভূমিকম্প প্রবণ অঞ্চল কি? এগুলো পড়লেই পারবে, সব আলাদা টিচার তোমাদেরকে এগুলো আলোচনা করবে। আমি শুধু পেডাগোগি নিয়েই আলোচনা করছি। বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। তোমাদের কোনো রকম অসুবিধা হলে তোমরা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমরা আলোচনা করে দেবো। ধন্যবাদ।